আগামী জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় আসার মতো সম্ভাব্য মেজর দুইটা অ্যালায়েন্স হলো বিএনপি, দেশের প্রধানতম রাজনৈতিক দল বিএনপি, এবং দেশের দ্বিতীয় প্রধান ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামাতে ইসলামী। আমি তরুণ একজন অ্যাক্টিভিস্ট হিসেবে এবং জুলাই গণ অভ্যুত্থানের একজন যোদ্ধা হিসেবে আমার প্রত্যাশা, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি জামাত যারাই ক্ষমতায় আসুক তাদের প্রতি আমাদের প্রত্যাশা থাকবে দলীয় সংকীর্ণতা থেকে বের হয়ে পূর্বের সেই চিরাচরিত প্রথাগত বিরোধিতাপূর্ণ বিরোধী মতকে নিকৃষ্টভাবে দমন করার রাজনীতি থেকে তারা বের হয়ে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে দেশ শাসন করবে এবং দেশের উন্নয়নের প্রশ্নে সবাই এক থাকবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে সবাই এক থাকবে, আর গণতান্ত্রিক চর্চায় কিছুতেই তারা পিছুপা হবে না, এটাই আমাদের প্রত্যাশা। গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পূর্ণ বিকাশের জন্যই ৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের দেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছিল। কিন্তু দেশ স্বাধীন হওয়ার প্রায় অর্ধশত বছর পরেও এদেশে পরিপূর্ণ গণতান্ত্রিক বিকাশ হয়নি। নির্বাচন শব্দটা আমরা এটা শুধু অভিধানেই দেখতে পাচ্ছি, এর বাস্তবতা আমরা মাঠে লক্ষ্য করছি না। নির্বাচন মানেই সুষ্ঠু হতে হবে, কিন্তু বাংলাদেশের নির্বাচনী গণতন্ত্রের ইতিহাস এতটাই কলঙ্কিত যে এদেশে আগের রাতে নির্বাচন হয়ে যায় এবং সুষ্ঠু নির্বাচন আমরা নতুন প্রজন্ম জেন জেড যারা আছি, যারা ২৫-৩০ বছর বয়স, তারা আমরা কোনোদিন সুষ্ঠু নির্বাচন দেখি নাই এবং এদেশে সুষ্ঠু নির্বাচন না হওয়ার কারণেই বারবার গণতন্ত্রের কবর রচিত হয়েছে এবং দেশে রাজনৈতিক বিশৃঙ্খলা বিরাজ করছে। দেশ সবসময় অস্থিতিশীল থাকছে, দেশের অর্থনৈতিক উন্নয়ন সহ সার্বিক দিক দিয়ে দেশ পিছিয়ে ছিল। সুতরাং ২৪-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে এদেশের হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে যেই নতুন বাস্তবতা তৈরি হয়েছে, সেই বাস্তবতায় বাংলাদেশে অবশ্যই একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হতে হবে। সেখানে কোনো ক্রমে ভোট রিগিংয়ের সুযোগ নাই। যদি যেন তেনভাবে নির্বাচন হয় তাহলে সেটা অচিরেই আবার এদেশের ছাত্র জনতা রুখে দেবে, বা যেন তেন নির্বাচনের মাধ্যমে কেউ ক্ষমতায় আসলে ক্ষমতা কোনোভাবেই তারা দীর্ঘস্থায়ী করতে পারবে না।